সৈয়দ কালান্দার বাবা বেদম শাহ ওয়ারসি আল জাহাঙ্গীর বাবার আদেশে আপনাদের সামনে দুটো কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আপনাদের সম্মুখে উপস্থিত রয়েছেন মুর্শিদে আওলাদ শাহ সুফি সৈয়দ বাবা সামনুল মোহেব ওয়ারসি আল জাহাঙ্গীর। আমি তার নিকট ভক্তি জ্ঞাপন করে পীর মুর্শিদ কালান্দার বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর বাবার কাছে ভক্তি এবং সাহায্য কামনা করে আপনাদের সামনে দুটো কথা বলার জন্য একটু চেষ্টা করছি। আমার প্রাণপ্রিয় দুই ভাই পূর্বে রোজা নিয়ে আলাপ করেছেন, এটা সঙ্গত, কারণ রমজান চলছে, আমরা এটা নিয়ে একটু আলাপ করছি বাবার আদেশে। বিষয়টি খুব সহজভাবে একটু ভাবতে হবে, আমিও একই সুরে কথা বলবো। কোরআনুল কারীমের দর্শন যদি আপনি ফলো করেন তাহলে গড়পড়তা সবাইকে রোজা পালন করার জন্য কোরআন বলে নাই। আই রিপিট, সিয়াম বা রোজা পালন করার জন্য কোরআনুল কারীমে রব্বুল আলামিন সবাইকে কোরআনে বর্ণিত সিয়াম ফরজ করা হয় নাই। কোরআনুল কারীমে নাস এর জন্য রোজা ফরজ হয় নাই, ইনসানের জন্য রোজা ফরজ হয় নাই। যিনি মুমিন হয়ে গিয়েছেন তার জন্য রোজা ফরজ নয়, যিনি মুসলমান তার জন্য রোজা ফরজ নয়, যিনি নবী তার জন্য রোজা ফরজ নয়, যিনি রাসূল তার জন্য রোজা ফরজ নয়, যিনি সাহেব তার জন্য রোজা ফরজ নয়, যিনি সাবেরিন হয়ে গিয়েছেন তার জন্য রোজা ফরজ নয়, যিনি ওলিয়া মুর্শিদ সূরা কাহফের তার জন্য রোজা ফরজ নয়, যিনি জুলকারনাইন তিনি তার জন্য রোজা ফরজ নয়, যিনি আব্দুহু মানে বান্দা তার জন্য রোজা ফরজ নয়, যিনি মুমিন পরিপূর্ণ বিশ্বাসী তার জন্য রোজা ফরজ নয়। এখন এই যে ক্যারেক্টার গুলার মানুষদের কথা বললাম, কে মুমিন, কে মুসলমান, কে নবী, কে রাসূল, কে মুত্তাকি, কে সাবিরিন, কে আব্দুহু, কে রাসূল, কে জুলকারনাইন, কে সাহেব, কে সাদেকিন, এগুলো কেমনে বুঝবেন? কোরআনে কি বলা হয়েছে? কোন ব্যক্তির নাম ধরে ধরে, হে যারা মুসলমান তারা রোজা রাখো, হিন্দুদের জন্য রোজা রাখা নাজায়েজ। হে যারা মায়ের পেট থেকে মুসলমান হয়ে জন্মাইছো রেডিমেড, তারা শুধু করবা। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, সাবাইয়া, তাবাইয়া, মম, সেন্টু, এদের জন্য রোজা নিষেধ বলা আছে। যাদের দাড়ি আছে, টুপি আছে, জুব্বা পরে, মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে যায়, তারাই শুধু রোজা করবে। যারা সিঁদুর পরে, যারা ধুতি পরে, তাদের জন্য রোজা ফরজ নয়, এরকম কোনো কিছু। আপনারা রোজা রাখছেন, রাখেন, কিন্তু আপনার নিজের জন্য রোজা আল্লাহ পাক ফরজ করেছেন কিনা তা কি আপনি জানেন কিনা? কুরআনুল কারীমে স্পষ্ট ভাবে বলছি, আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যারা আমানু তাদের জন্য আমি ফরজ করেছি সিয়াম, ঠিক যেমন ফরজ করেছি মিন কাবলিকুম আগের বংশধরদের জন্য, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। তিনটা শব্দ, মুমিন, আমানু, মোস্ট ইম্পর্টেন্ট শব্দ আমানুদের জন্য ফরজ করা হয়েছে সিয়াম। এবং শুধুমাত্র মহামান্য মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উনি উনার সাহাবীদেরকে বলছে, লুক, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সামনে আবির্ভূত হয়েছেন তাদেরকে বলছেন, তোমাদের জন্য
সিয়াম ফরজ করা হয়েছে, এটা বলেই তিনি থেমে গেলেন না। উনি আরো বললেন, অ্যাড করলেন, সংযোজন করলেন, তোমরা তোমাদের উপর সিয়াম যেরকম ফরজ করেছি ঠিক একই ভাবে, অন্য ভাবে নয়, ব্যতিক্রম ভাবে নয়, ভিন্ন কোনো ভাবে নয়, একই সিয়াম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী দলের জন্য। ভেরি ভেরি সাংঘাতিক এবং স্পিরিচুয়াল ভাইব, আধ্যাত্মিক ইঙ্গিত খুঁজে পাই এইটুকুর মধ্যেই, মাথায় নষ্ট হয়ে যাবে। বলেন নাই রব্বুল আলামিন কোরআনুল কারীমে, মহানবী বলেন নাই, এই শোনো আমি তোমাদের জন্য এরকম এরকম ভাবে সিয়াম ফরজ করেছি, আর ওই রকম ভাবে ওদের মধ্যে ফরজ ছিল নাই। বাংলা বোঝেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ওয়া মিন কাবলুকুম, তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ ছিল। এখানে ডিফারেন্সিয়েশন নাই, পার্থক্য নাই। পদ্ধতিগত পার্থক্য থাকতে পারে, দর্শনগত পার্থক্য কোরআনে নাই, কারণ কোরআন মূল দর্শন নিয়ে আলাপ করে। কোরআন এজন্যই মূল দর্শন নিয়ে আলাপ করে কারণ রব্বুল আলামিনের দর্শনের কোনো অখণ্ডতা নাই। এ কারণে যাহা আছে কোরআনের মূল দর্শনে, তাহা আছে পূর্ববর্তী সকল মহাপুরুষদের মূল দর্শনে। এই আয়াতে বলা হয় নাই তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, এটুকুই বলে উনি খালাস। কিন্তু বলেন নাই তোমাদের জন্য ইফতারে ছোলা বুট মুড়ি খেজুর রাখা হয়েছে, নাই। তোমাদের জন্য সেহরিতে খাবার খাওয়াতে বলা হয়েছে, নাই। তোমাদের সন্ধ্যার সময় ইফতার ভাঙতে বলা হয়েছে, নাই। সির্ফ উনি বলে গেলেন তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে,